বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রশিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা Adobe Illustrator CC 2017 ভার্সনের বেসিক ইন্টারফেস সেকেন্ড পার্টে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী আনোয়ার। তো আমরা এর আগের ইন্টারফেসে যে অংশ দেখেছিলাম সেটা ধারাবাহিকতা আমি অবলম্বন করছি। আপনারা যারা এই ইন্টারফেসটা আই মিন এই টিউটোরিয়ালটা দেখছেন সেকেন্ড পার্টে, তাদের অবশ্যই আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই প্রথম পার্টটি দেখে আসবেন, তাহলে আপনার জন্য এটা বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা আমি এর আগে বলেছিলাম যে এই অংশগুলা প্রত্যেকটি অংশগুলা কিন্তু আমি কিন্তু মুভ করতে পারি, কারণ এর যে ছোট ছোট টাইটেল যে বারগুলো আছে এখানে চেপে ধরে এটাকে আমরা মুভ করতে পারি। যেমন এই দেখেন একটা বার আছে, ছোট ফোঁটা দিয়ে বার আছে, যেটি আমি টেনে ধরে এটাকে মুভ করতে পারি এবং এটা কেটে দিতে পারি। আমি এটি আপনাদের আগের টিউটোরিয়ালে দেখিয়েছি। তো আমি উইন্ডো, ওয়ার্কস্পেস, রিসেট, এসেনশিয়াল। তো এরকম যদি আমাদের অবস্থা হয় তাহলে দেখুন আমি এটাকে টেনে সরিয়ে আনলাম। আমার টোটাল যে ডান পাশে ইন্টারফেস এটি ডান দিকে চেপে গিয়েছে। এখন আমি যদি এখানে লক্ষ্য করুন, আমি যদি কালার এটা বারটাকে টেনে নিয়ে আসলাম এখানে চেপে ধরে, ওর বডির উপর চেপে ধরে, এটা কিন্তু আমি আবার এখানে বসাতে পারি। আবার যদি আমি একইভাবে চেপে ধরে মুভ করে এখানে নিয়ে আসি এবং খেয়াল করুন যে ব্লু রঙের যে বারটি এসেছে, আই মিন ব্লু রঙের যে সিগন্যালটি এসছে, এটা আসলেই কিন্তু আমি এটা ছেড়ে দেবো। আমি ছেড়ে দিয়েছি, এটা আবার এখানে বসছে। আবার যদি চেপে ধরে একটু উপরে দিকে উঠে আনি এই বরাবর, এইভাবে একদম লক্ষ্য করুন ঠিক এরকম যে নিচের এটা মানে ব্লু রং ধারণ করেছে। এবার যদি আমি ছেড়ে দেই, সরি, এবার যদি আমি ছেড়ে দেই তাহলে কিন্তু এটা উপরে চলে আসে। এভাবে প্রত্যেকটি টুলকে কিন্তু আমি আমার পছন্দ মতো মানে টুল প্যালেট গুলাকে আমি পছন্দ মতো কিন্তু আমি রিঅ্যারেঞ্জ করতে পারি। হ্যাঁ, যেমন আমাদের দরকার হয় হচ্ছে এই লেয়ার প্যালেটটা দরকার হয়। লেয়ার প্যালেটটাকে উপরে রাখছি। আমার গ্রেডিয়েন্ট টুলটা দরকার হয়। এটাকে ওর পাশাপাশি রাখছি। আম এই টুলগুলা বেসিক্যালি ২ টো টুল আমার ক্ষেত্রে বেশি বেশি ব্যবহৃত হয়। আপনারা যখন এটার এক্সপার্টিস অর্জন করবেন তখন আপনারাও আপনাদের মতো করে এটাকে রাখতে পারবেন। তো লাইব্রেরি আমার তেমন একটা দরকার হয় না। তারপর লাইব্রেরি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। আমার লাইব্রেরিটা এখানে থাকছে। এটা বেসিক্যালি ব্যবহার করার প্রয়োজন খুব একটা হয় না। এক্সপার্টিস ডেভেলপ হলে আপনারা অনলাইনের সঙ্গে যখন সম্পৃক্ত হবেন এই Adobe Illustrator তখন এটাকে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে অনেক সময় আমাদের এই যে আমি যদি লেয়ার প্যালেটটাকে এখান থেকে ক্লোজ করে দেই, তাহলে উইন্ডো অপশনে ক্লিক করে দেখুন এখানে প্রত্যেকটা টুলের গুলো দেওয়া আছে, যে যদি কোন টুল ম্যানুয়ালি আপনি আনতে চান এখান থেকে আপনি আনতে পারবেন। তো প্রত্যেকটা এবং টুলগুলোর কিন্তু আপনার শর্টকাট কমান্ডও এখানে আছে। শর্টকাট কমান্ড ব্যবহার করে আপনি আনতে পারেন। যেমন এই যে আমি যদি কিবোর্ডে F7 প্রেস করি অথবা এই লেয়ার্সে ক্লিক করি, তাহলে কিন্তু আমার লেয়ার প্যালেটটাই সামনে চলে আসছে। এখন আমি যদি এটাকে চেপে ধরে আবার সেইভাবে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেই, হ্যাঁ, তাহলে দেখুন আমার কিন্তু এই জায়গাটা আবার চলে আসছে। তো এখানে প্রত্যেকটা যে টুলগুলো আছে এই টুলগুলোর একটু পয়েন্টগুলো মানে খেয়াল করুন যে সবগুলো টুলে নয়, ম্যাক্সিমাম টুলে ঠিক কোনা একটি ছোট্ট অ্যারো চিহ্ন আছে। এই যে অ্যারো চিহ্নটা খেয়াল করুন, এটার উপর রাইট ক্লিক করলে আপনি প্রত্যেক কয়টা করে টুল আছে সেটা অংশটা দেখতে পাবেন। যেমন এই ডিরেক্ট সিলেকশন টুলে এখানে ২টা টুল আছে। তো যেটা আপনার পছন্দ আপনি সেটার উপর ক্লিক করতে পারবেন। এখানে আরো একটু এক্সট্রা অপশন আছে, দেখুন আমি যদি ক্লিক করি তাহলে এটাকে আবার করে নিয়ে আসছে, জাস্ট বের করে নিয়ে আসছে। তো অর্থাৎ আপনি যদি এটাকে মানে পাশাপাশি দেখতে চান, ক্লিয়ার দেখতে চান, সেজন্যই কিন্তু ওই এক্সট্রা যে অপশনটিতে এটাকে আমরা ক্লোজ করি। এই এই এক্সট্রা অপশনটির মাধ্যমে আপনি এটা দেখতে পাচ্ছেন। তো এভাবে দেখুন প্রত্যেকটি মেক্সিমাম টুলে কিন্তু এই যে রাইট ক্লিক করলে অনেকগুলা আরো সাব টুল অর্থাৎ আই মিন অ্যাডিশনাল টুল আমরা এখানে দেখতে পাই, যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ব্যবহার করা হবে। এছাড়া
এখানে আমাদের আমরা জানি ফাইলের যে বেসিক কাজগুলো একটু আমরা সেভ করা বা অন্যান্য ছোট, ছোট কাজ আছে যেগুলো আমরা এটার যখন প্র্যাকটিক্যালি আমরা যখন কাজ করব তখন আমরা বুঝতে পারবো। এভাবে আ এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ এই জায়গাগুলা আমরা ভেরি প্র্যাকটিক্যালি আমরা দেখব। ভিউ এবং উইন্ডো অপশনটা আমাদের বেসিক্যালি যে ইন্টারফেসের যে ব্যবহারগুলা, এই টুলস গুলার যে অ্যাপিয়ারেন্স টা সেটাকে কন্ট্রোল করে। তো এটা হচ্ছে একদমই ভেরি বেসিক জায়গা আপনার Adobe Illustrator CC ভার্সনে। তো আমার বিশ্বাস যে আপনারা এই জায়গাগুলো বুঝতে পারছেন। আরেকটু ছোট্ট একটু জায়গা আমি দেখাতে চাচ্ছি যেমন এসেনশিয়াল একটা এখানে একটা অপশন অটোমেটিক্যালি চলে আসছে। এটা কিন্তু এখানে ফিক্সড করা আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে অটোমেশনের মাধ্যমে অটোমেশনের যে অপশনটি সেটি এখানে শো করবে। এরপর এসেনশিয়াল মানে দরকারিগুলাকে শুধুমাত্র এখানে শো করছে আমাদের ডান পাশে। এরপর লেআউট ও শুধুমাত্র আ মা যে আ এগুলো আমরা আনফোল্ড করেছিলাম সেই আ অপশনগুলাকে ও আনফোল্ড করে দিয়েছে। এই লেআউট গুলাকে আই মিন কমপ্লিটলি ডিসপ্লে আকারে করে দিয়েছে। তো আমরা আবার এসেনশিয়াল এ যাই এবং দেখুন আমি প্রত্যেকটা টুল প্যালেটে আ আমি ক্লিক করব। আচ্ছা আমার মনে হয় যে এর জন্য আরেকটি এপিসোড আপনাদের করা দরকার। ৩ টা এপিসোড হলে ভালো হয়। কারণ টাইমিং এর একটা ব্যাপার আছে। আমি ছোট, ছোট সময় নিয়ে আমি টিউটোরিয়াল গুলো করছি। আমি একবারে কমপ্লিটলি বড় টিউটোরিয়ালে যাচ্ছি না যাতে আপনারা যাতে বোর না হন। তো আমার মনে হয় যে এইটুকু আপনারা যদি বুঝতে পারেন, পরবর্তী টিউটোরিয়ালে আমি কমপ্লিট করে ফেলবো এই বেসিক ইন্টারফেসের যে বিষয়টা। তো আশা করি 3rd পার্টে আপনারা আমার সঙ্গে এই Adobe Illustrator CC 2007 ইন্টারফেসে আপনারা আমার সঙ্গে থাকছেন। তো সে পর্যন্ত ভালো থাকুন। আ আমার মনে হয় খুব দ্রুত আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।